বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনি কি আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক খেয়েছেন? এর ফলে আপনি চিন্তিত যে আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কীভাবে সরাবেন বা রিমুভ করবেন। তাহলে বন্ধুরা, চিন্তার কারণ নেই। আজকে আপনার সামনে আপনারা কীভাবে আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে থাকেন, সেটি রিমুভ করার জন্য আপনারা কীভাবে ইউটিউবের কাছে অ্যাপ্লাই করবেন সেটি আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি। তাই বন্ধুরা, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং খেয়ে থাকেন, তো সেটি রিমুভ করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের যে গুগল ক্রোম অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা আপনার সার্চ বারে লিখবেন youtube.com লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে ডেস্কটপ সাইট মোড বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ সাইট মোডে খুলে যাবে। খুলে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটিতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে ভিউ ইওর চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো আপনারা এখানে উপরে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ সাইট মোডে খুলে যাবে। তো আপনারা এখানে হোম পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, তার জন্য এখানে ওয়ার্নিং বলে একটি লেখা উঠেছে। তো এইভাবে আপনারা যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে থাকেন তাহলে এখানে আপনারা ওয়ার্নিং বলে একটি অপশান দেখতে পাবেন। তো এবার আপনারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তোলার জন্য আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি বলা যাক। তো অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা আপনারা এখানে ওয়ার্নিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম 16 ডিসেম্বর 2024 সালে। তো এটি তোলার জন্য বন্ধুরা আপনারা এখানে টেক অ্যাকশন বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা পুনরায় টেক অ্যাকশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে টেক ট্রেনিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো এখানে বন্ধুরা আপনাদের কাছে 60টি কোশ্চেন জিজ্ঞেস করা হবে, যেগুলির অ্যান্সার আপনাদের ইয়েস এবং নো এর মাধ্যমে দিতে হবে। এখানে আপনাদের কিছুই করতে হবে না, আপনাদের কোনো কিছু পড়তে হবে না, আপনাদের শুধু ইয়েস এবং নোতে ক্লিক করবেন। যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনারা নেক্সট কোশ্চেনে যেতে পারবেন, আর যদি ভুল হয়ে থাকে দেখবেন ট্রাই অ্যাগেন বলে অপশান চলে আসবে। তো আপনারা পুনরায় সঠিক অ্যান্সার দিতে পারেন। তো আমি যেইভাবে করছি সেইভাবে আপনারা করলে তাহলে আপনাদের প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমার প্রথম কোশ্চেন চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে নো করে দিলাম। নো করে দেওয়ার পরে আমি চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পরে বন্ধুরা আমার কোশ্চেনের অ্যান্সারটি সঠিক হয়েছে। তো এবার আমি নিচে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় নম্বর কোশ্চেন চলে এলাম। তো আমি এখানে ইয়েসে ক্লিক করলাম। চেকে ক্লিক করলাম। করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যান্সারটি রং হয়েছে। তো আমি এখানে ট্রাই অ্যাগেনে ক্লিক করলাম। আগে যেহেতু আমি ইয়েস করেছিলাম তো আমি এবার নো করে দিলাম। নো করে দেওয়ার পরে আমি চেকে ক্লিক করলাম। করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটি সঠিক হয়ে গেল। তো এইভাবে বন্ধুরা আপনারা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনারা দ্বিতীয় অপশান বেছে নেওয়ার পরে এখানে ক্লিক করে দেখবেন যে আপনাদের কোশ্চেনের অ্যান্সারটি সঠিক হয়ে গেছে। এবার আমি তৃতীয় নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। তৃতীয় নম্বর কোশ্চেনে যাওয়ার পরে আমি ইয়েসে ক্লিক করলাম। চেকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এই কোশ্চেনের অ্যান্সারটি আমার রং হয়েছে। তো আমি ট্রাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নোয়ে ক্লিক করলাম। চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রাইট হয়ে গেল। তো আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমি চতুর্থ নম্বর কোশ্চেনে চলে এলাম। আসার পরে ইয়েসে ক্লিক করলাম। চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পরে অ্যান্সারটি সঠিক হয়েছে। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আমি এবার 5 নম্বর কোশ্চেনে চলে এলাম। তো আমি ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পরে চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যান্সারটি সঠিক হয়ে গেছে। তো আমি পরের কোশ্চেন যাওয়ার জন্য আমি নেক্সটে ক্লিক করলাম।
নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা এবার আমি প্রথম অপশানটিতে ক্লিক করলাম, চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অপশানটি রং হয়েছে। দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করলাম, তারপর চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোশ্চেনটি রাইট হয়ে গেল। তো এবার আমি শেষ কোশ্চেনে চলে যাচ্ছি। যাওয়ার জন্য বন্ধুরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা এবার আমি দ্বিতীয় নম্বর অপশানটি ক্লিক করলাম, চেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন 7 নম্বর কোশ্চেনটি রাইট হয়ে গেল। তো আমার 60টি কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে গেল। তো আপনারা এইভাবে 60টি কোশ্চেনের অ্যান্সার ইয়েস এবং নো এর মাধ্যমে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে, অর্থাৎ আপনি ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার 3 মাস পরে আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং উঠে যাবে। তো এখানে দেখবেন আপনাদের ডেটটি দেখতে পাবেন যে আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং কবে উঠবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক উঠবে 22শে মার্চ 2025 সালে। তো এইভাবে দেখবেন আপনাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের ডেটটি দেখতে পাবেন যে আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি কবে উঠবে। তো বন্ধুরা এইভাবে আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং খেয়ে থাকেন, তাহলে এই প্রসেসের মাধ্যমে আপনারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে থাকেন সেটি সরানোর জন্য আপনারা কীভাবে ইউটিউবের কাছে আবেদন করবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। এখানে আমার ভিডিওটি শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।